যে তাহলে কি ভিনিসিয়াসদের খেলা আমরা ঢাকায় দেখতে পাবো? ব্রাজিল ভক্তরা এরই মধ্যে আপনারা জেনে গেছেন যে ব্রাজিলের 5 সদস্যের প্রতিনিধি দল ঢাকায় এসে এরই মধ্যে আপনার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছেন এবং তারা এরই মধ্যে সন্তুষ্টি তাদের কণ্ঠ থেকে বেরিয়েছে। যে সন্তুষ্টিটা আসলে কীরকম, এখানকার ভেন্যু এবং ফ্যাসিলিটিস মানে আপাত দৃষ্টিতে তারা যা দেখেছেন তাতে তারা খুশি। এখন প্রশ্ন হলো, ব্রাজিল টিমে 5 সদস্যের প্রতিনিধি দল কেন তারা এসেছেন? তারা কি এখানে খেলতে চান নাকি অন্য কোনো পারপাসটা সেটা সব কিছু মিলে আপনাদেরকে সংক্ষেপে আমি বলছি। সেটা হলো, ব্রাজিল এখানে আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হলো আপনার অক্টোবরে ব্রাজিল ইন্ডিয়াতে আসবে, কলকাতা সল্টলেক মাঠে তারা প্রীতি ম্যাচ খেলবে। সেই প্রীতি ম্যাচ খেলার আগে ব্রাজিলের যে অগ্রবর্তী দল, এই দলটি যেটি ঢাকায় এসেছিল তারাই আপনার কলকাতায় এসে তারা ভেন্যু এবং আদার্স ফ্যাসিলিটিস দেখেছে। তবে আমরা তাদের সংবাদপত্র দেখে আমাদের কাছে যেটা মনে হয়েছে, সন্তুষ্ট তারা হতে পারেনি। তো তারা হঠাৎ করে যে গতকাল রাত থেকেই তারা তাদের ব্রাজিল ফুটবল কনফেডারেশন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করেছে। তারা ঢাকায় এসে ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করতে চায়, এখানকার ফ্যাসিলিটি দেখতে চায়। তো সেই কথা সেই কাজ আজকে দুপুরে সরাসরি তারা এয়ারপোর্ট থেকে এসে আপনার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করে গেছেন 5 সদস্যের দল। সেখানে বাফুফের সদস্য এবং ডান্স কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন তাদের সঙ্গে ছিলেন। তবে পরবর্তীতে ইকবাল হোসেন আমাদের ব্রিফ করেছেন যে যদিও ব্রাজিলের কোনো কর্মকর্তাই মিডিয়ার সঙ্গে কথা বলতে রাজি হননি। ইকবাল হোসেনের কথা সূত্র ধরেই বলছি, সেটা হলো যে ব্রাজিল আর প্রতিনিধি দল আমাদের ভেন্যু সব কিছু দেখে তারা সন্তুষ্ট হয়েছেন এবং তারা এখানে যে কোনো সময়, সেটা সামনে যে কোনো সময় তারা এখানে ম্যাচ খেলতে চান। সেই ম্যাচে তারা বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশও থাকতে পারে কিংবা অন্য কোনো প্রতিপক্ষও থাকতে পারে। মানে অপশন হলো দুটা, একটা হলো যে আপনার বাংলাদেশের সঙ্গে তারা খেলার ইচ্ছে প্রকাশ করেছে এবং নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশকে তারা পছন্দ করেছে, যে অন্য কোনো দলের সাথে যদি এখানে খেলা যায় সেই অপশনটাও তারা রেখেছে। তো এরকমই ইকবাল হোসেনের কণ্ঠ থেকে আমরা পেয়েছি। তবে শতভাগ নিশ্চয়তা সেটা এখন আসলে কিছুই পাওয়া যায়নি। কারণ ইকবাল হোসেন নিজেই বলেছেন এগুলো সবই প্রাথমিক কথাবার্তা। তারা এরই মধ্যে বাবুর সভাপতির সাথে কথা বলার কথা এবং সেখানে তারা হয়তো কোনো হিন্স দিয়ে যাবেন বা কোনো কথা হয়তো থাকতে পারে ওখানে। তবে একটা কথা আপনাদের বলে রাখি, সেটা হলো যে 2011 সালে আর্জেন্টিনা ও নাইজেরিয়া ম্যাচ হয়েছিল ঢাকায়, প্রীতি ম্যাচ। সেই ম্যাচে আর্জেন্টিনা মেসির নৈপুণ্যে 3-1 গোলে আপনার নাইজেরিয়াকে হারিয়েছিল। তা আর্জেন্টিনা ঢাকায় আসার পরে, ঢাকা সেই ম্যাচ খেলার পর বাংলাদেশ যে একদম ভালো ভেন্যু, এখানে যে বাংলাদেশে ফুটবলের যে উন্মাদনা আছে, ভালো দর্শক আছে, এটা কিন্তু ওয়ার্ল্ড ফুটবলে তখনই কিন্তু এস্টাবলিশ হয়ে পড়েছিল। তো সেই সূত্র ধরেন অনেক টিমই বাংলাদেশে আসলে খেলতে চায় বা খেলা ইচ্ছা পোষণ করে। তবে ইচ্ছা পোষণ করলে তো হবে না, আপনারা হয়তো জানেন যে একটা প্রীতি ম্যাচ আয়োজন করতে আসলে অনেক টাকার প্রয়োজন হয়। 20 কোটি, 30 কোটি, 40 কোটি প্লাস আদার্স অনেক এঙ্গেজমেন্ট এখানে থাকে, অনেক ইনভলভমেন্সি এখানে থাকে। তো সবসময় আসলে ব্যাটে বলে সংযোগ হয় না, যে কারণে অনেক সময় ম্যাচ আয়োজন করাও যায় না। এবং আরেকটা ব্যাপারও বলে রাখি, সেই আর্জেন্টিনা নাইজেরিয়া ম্যাচের লোন কিন্তু আমরা যতটুকু জানি এখনও কিন্তু শতভাগ শোধ হয়নি। তো সব কিছু মিলেই আসলে ম্যাচ অনেক সময় আয়োজন করা যায় না। তবে হঠাৎ ব্রাজিলের প্রতিনিধি দল আসাতে আমার মনে হয় যে ব্রাজিলের যারা ফুটবল ভক্ত, যারা ক্রীড়ামোদী, তারা সবার মধ্যেই এক ধরনের ঠিক উন্মাদনাও বলবো, আবার বলবো যে এক ধরনের তাদের মধ্যে একদম চোখে মুখে এক ধরনের ঝিলিক, যে তাহলে কি ভিনিসিয়াসদের খেলা আমরা ঢাকায় দেখতে পাবো। সেই সংকেতটা কিন্তু তারা কিছুটা হলেও ইঙ্গিতটা দিয়ে রেখেছেন। এখন বাকিটা আসলে আমার কাছে মনে হয় যে ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ব্রাজিল ফুটবল কনফেডারেশন তারা হয়তো ভালো বলতে পারবে। তবে তারা একটা বলে রাখি, যদি ব্রাজিল এখানে খেলতেই চায়, সেটা যদি প্রতিপক্ষ বাংলাদেশও হয়, তাহলে এই বছর খেলার সম্ভাবনা একদম নেই বললেই চলে। কারণ আপনাদেরকে তথ্য দিয়ে রাখি, সেটা হলো ফিফার যে সেপ্টেম্বর অক্টোবর উইন্ডো আছে, সেপ্টেম্বরে আপনার ফিফা এশিয়ান কাপ খেলবে বাংলাদেশ, আপনার অক্টোবরে ব্রাজিল ইন্ডিয়াতে খেলবে, তার আগে অস্ট্রেলিয়াতে 2টো ম্যাচ খেলে তারা কলকাতায় আসবে এবং এই বছরে 2টো উইন্ডো, আর কোনো উইন্ডো নেই। যদি কোনো সময় খেলার সুযোগ হয়, মানে একদম এর পরেই, সেটা হতে পারে মার্চে। তবে অনেক যদি কিন্তু ব্যাপার আছে, এখানে অনেক অর্থের ইনভলভমেন্ট আছে, স্পন্সরের ব্যাপার আছে। তো সব কিছু মিলেই আমার কাছে মনে হয়েছে যে আপনার এটার আদৌ কী হবে, এটার রেজাল্ট আসলে ব্রাজিল কি কলকাতায় আপনার, যেহেতু ওরা ওইখানকার ফেসিলিটিস মানে অনুশীলন মাঠ বাদার দিয়ে খুব বেশি সন্তুষ্ট হতে পারেনি, তাহলে সেক্ষেত্রে কি ওরা কলকাতা আসার আগে ঢাকায় প্র্যাকটিস করে সেখানে কলকাতায় যাবে? কারণ কলকাতা বিমানে আপনার 50 মিনিটের বেশি, খুব সময় বেশি লাগে না। তো সেক্ষেত্রে এটা কি হবে, নাকি অন্য কোনো ম্যাচ বা ভবিষ্যতের কোনো ম্যাচ খেলবে, এরকম কোনো ইঙ্গিত তাদের মধ্যে দিয়ে গেছেন কিনা, এসব কিছু আমার কাছে মনে হয় খুব শীঘ্রই একটা পরিষ্কার আমরা একটা বার্তা পাবো।
তার আগ পর্যন্ত আমাদের অপেক্ষা থাকতে হবে, ফুটবলমন্ত্রীদের অপেক্ষা থাকতে হবে এবং যারা ব্রাজিলের সাপোর্টার তাদের অপেক্ষা থাকতে হবে যে আসলে আমরা ভিনিসিয়াসদের খেলা এখানে দেখতে পাবো নাকি তাদের অনুশীলন নাকি অন্য কিছু। তো সব কিছুর জন্যই আসলে অপেক্ষা। সব তথ্য এবং ভিডিও চিত্র আপনারা দেখার জন্য, পড়ার জন্য আপনারা অবশ্যই চোখ রাখবেন ট্রিবিউন ডিজিটাল বই।